প্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের মাধ্যমিক এবং এইচএসের রেজাল্টের নোটিশ তোমাদের জারি হয়েছে। তোমরা অনেকেই জেনে গেছো তোমাদের কবে থেকে আহ, কোন ডেটে রেজাল্ট বেরাবে। তো সেইটি আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দিই, তোমরা জানো। যারা এখনও পর্যন্ত জানোনি তাদের জন্য বলছি, ম্যাক্সিমামই সব তোমরা জানো। কবে বেরাচ্ছে মাধ্যমিকের রেজাল্ট? তোমাদের 2 তারিখে রেজাল্ট বেরাচ্ছে এবং তোমাদের এইচএসের রেজাল্ট বেরোচ্ছে 8ই মে। তো কিছু কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে তোমরা করেছো যে কিভাবে স্যার রেজাল্ট চেক করব, কত শতাংশ এবারে ছাত্রছাত্রীদের পাস করেছে, পাসের হার কত, কাদের গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হয়েছে। ঠিক আছে, এই বিষয় নিয়ে আমি তোমাদের আহ, সামনে আলোচনা করছি। তো বিষয়গুলো একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবে। তো দেখো, আমাদের নোটিশটি আগে প্রথমে আমরা একটু দেখে নিই। নোটিশটি দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নোটিশ দেওয়া হয়েছে। ঠিক আছে, কি বলা হয়েছে যে 2 মে 2024 অ্যাট 9 AM থ্রু প্রেস কনফারেন্স। ঠিক আছে, প্রেস কনফারেন্সের মাধ্যমে তোমাদের জানানো হবে দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবেল অন দ্য ফলোয়িং ওয়েবসাইট টেবিল 2 ফ্রম 9:45 AM অন 2/5/2022-24. School will get the mark sheet and certificate from respect camp office of the board from 10 AM on 2/5/22 24. তো 2024-এর আমাদের 10টার সময় আমরা মার্কশিট পাবো। কোথা থেকে পাবো? ক্যাম্প থেকে পাওয়া যাবে। কারা নিয়ে আসবে? স্কুল কর্তৃপক্ষ নিয়ে আসবে। ঠিক আছে, এবং আমরা জানতে পারবো ওয়েবসাইটে 9:45 থেকে, এবং 9টা থেকে প্রেস কনফারেন্স শুরু হবে, সেখানে আমাদের জানিয়ে দেওয়া হবে। তো সাইটগুলো আমরা দেখে নেব, সাইটগুলো কী কী সাইট রয়েছে। এই অফিসিয়াল সাইটে গিয়েই তোমরা দেখবে কী কী সাইট রয়েছে। এই সাইটের লিঙ্কগুলো তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে ক্লিক করেও দেখে নিতে পারো কী কী আছে। www.wbbsc.wb.gov.in এই সাইটটা দেখতে পারো, বা www.result.shiksha। ঠিক আছে, অনেকগুলো সাইট রয়েছে, সাইটগুলো আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক করে দেখে নিতে পারবে। ঠিক আছে, এইচএসেরও তোমরা 8 তারিখে সেইভাবে প্রসিডিওর করেই দেখবে। ঠিক আছে, এবার বলবো তোমাদের তাড়াতাড়ি চেক করবে কি করে, সেটি আমি তোমাদের বলে দিলাম যে এই সাইটগুলোতে তোমরা গিয়ে এখন থেকেই ক্লিক করে রেখে দেবে। পেজটা তোমরা ওপেন করে পেজটা তোমরা সেভ করে রেখে দেবে। যখনই তোমাদের টাইমটা ক্লোজ হবে, সেই পেজে মানে টাইমটা 9:45 হবে, তখন তোমরা ওই পেজে যাবে। পেজে গেলেই তোমরা তোমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিলেই তোমাদের কিন্তু রেজাল্ট তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, অন্য কোনো প্রসেসে যাবে না, তোমাদের যাওয়ার কোনো দরকার পড়বে না। তোমরা এইভাবে প্রসিডিওর করলে তোমরা দেখতে পারবে। এইচএসের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসিডিওর। ঠিক আছে, তো এইচএসের ক্ষেত্রে সম্ভবত রোল নাম্বারটা দিলেই তোমাদের নাম্বার তোমরা জেনে নিতে পারবে 8 তারিখে। ঠিক আছে, এরপর আমাদের বলবো যে যে আমাদের কত শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে এবারে। তো যতদূর সম্ভাবনা রয়েছে, আমাদের কিন্তু প্রায় 75 থেকে 80 হাজার ছাত্রছাত্রী কিন্তু ফেল করেছে, এটুকু শোনা যাচ্ছে। ঠিক আছে, মানে আমাদের পার্সেন্টেজের ফেলের পার্সেন্টেজ খুব একটি বেশি নয়। ঠিক আছে, গতবারের তুলনায় কাছাকাছি রয়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই, যারা ম্যাক্সিমাম তোমরা মোটামুটি ভালো করে পরীক্ষা দিয়েছো, তারা কিন্তু অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে এবং অনেকেই বেরিয়ে যাবে। তবে একান্ত যারা হয়তো কোনো কারণবশত হয়তো পরীক্ষা দিতে যেতে পারেনি, শরীর খারাপের জন্য বা অন্যান্য কোনো শারীরিক সমস্যার জন্য, বা কোনো অন্য কোনো কারণে তারা দিতে পারেনি, তারা হয়তো এই বছরে তারা ক্লিয়ার করতে পারবে না। তো কারা হয়েছে সেটি রেজাল্ট না বেরালে বোঝা যাচ্ছে না, এবং তোমাদের পাসের হার গত বছরের তুলনায় এবছরে সম্ভাব্য বেড়েছে, এটুকুই শোনা যাচ্ছে সূত্রের খবর। এবং কাদের গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হয়েছে সেটিও তোমাদের বলে দিই। গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হয়েছে, ধরো যাদের স্কুল থেকে তো মোটামুটি আমাদের 10-এ আমাদের 10 পাওয়ার হয়, অনেকে 9 বা 8, যাই হোক যেটা পায়, কিন্তু আমাদের টোটাল 100-তে 25 নম্বর তুলতে হয়। ঠিক আছে, 90-তে আমাদের কিন্তু আমাদের 90 নম্বরের কত তুলতে হয়, আমাদের 25% কিন্তু আমাদের 25% তুলতে হয়। ঠিক আছে, তো সব মিলিয়ে 100-তে আমাদের 90 তুলতে হয়। ধরো তুমি 90-তে এখান থেকে পেলে 15, স্কুল থেকে যদি 10-এ 10 পাও, তাহলে 25 আমরা বেরিয়ে যাই। ঠিক আছে, এবার ধরো কোনো কারণবশত
তোমার 90তে তুমি 15 ধরো পাওনি, 13 পেয়েছো, সম্ভবত 13 পেয়েছো বা 14 পেয়েছো, সেক্ষেত্রে কী হয়, সেই সমস্ত খাতায় 1 নম্বর গ্রেস করে তাকে 15, 16 এরকম করে দেওয়া হয়, ঠিক আছে। যারা এবং কিন্তু যারা ধরো 10 পেয়েছে, 9 পেয়েছে, তাদের অত নম্বর গ্রেস করানো যায় না, ঠিক আছে। গ্রেস মানে 1-2 নম্বরের জন্য গ্রেস করা যায়, 3 নম্বর অবধিও চেষ্টা করা যায়, ঠিক আছে। 5-6 নম্বর গ্রেস করে পাস করানো সেটা সম্ভব নয়। আর আমি আশা করি ম্যাক্সিমামই তোমরা সবাই ভালো পরীক্ষা দিয়েছো, তোমাদের গ্রেস নাম্বার খুব একটি তোমাদের ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের তোমাদের গ্রেস নাম্বারের প্রয়োজন পড়েনি, ঠিক আছে। একান্ত ধরো কোনো কারণবশত ধরো 14 পেয়েছে সে, 14 পেয়েছে, 13 পেয়েছে, তাদেরকে হয়তো 2-1 নম্বর করে 15 নম্বর করে দেওয়া হয়েছে, এবং স্কুল থেকে যদি 10 পায় তাহলে সে বেরিয়ে যাবে 25 নম্বরে পেয়ে, ঠিক আছে। তো এগুলো করা হয়। তো এইগুলো এইভাবেই কিন্তু তোমাদের গ্রেস নাম্বার, কিন্তু গ্রেস নাম্বারটা কি, যে 1-2 নম্বর গ্রেস করে তাকে পাস করিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো তোমাদের কিছু জানবার থাকলে, বিষয়বস্তু সম্পর্কে যদি জানার থাকে, এইচএসএস স্টুডেন্টরাও বা মাধ্যমিক স্টুডেন্ট যারা তোমরা দেখছো এই ভিডিওটি, তারা যদি জানতে চাও কিছু, অবশ্যই তোমরা জানতে পারো। যারা এইচএসএস স্টুডেন্ট রয়েছো, তোমাদের কিন্তু বিএ, বিএসসি এবং বিকমের তোমরা কলেজে ভর্তি হবে। কলেজ রিলেটেড সমস্ত সাবজেক্টের তোমাদের ম্যাক্সিমাম ফ্রি অফ কস্টের নোটস, সাজেশান এবং সিইউ, ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে, বাকি অন্যান্য ইউনিভার্সিটি আন্ডারে কিন্তু বিভিন্ন খবরের যে আপডেটগুলো হয় সেগুলো দেওয়া হয়, সাজেশান দেওয়া হয়, আদর্শ উত্তর দেওয়া হয়। তো তোমরা যদি পিবি স্টাডি ক্লাসটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমরা সমস্ত কিছু বিষয় কিন্তু পাবে। এবং বিকমের কিন্তু পিবি স্টাডি ক্লাস তোমরা এখনও চেক করতে পারো। পিবি স্টাডি ক্লাসই একমাত্র প্রথম যে সিলেবাস চেঞ্জ হয়েছে, তোমাদের বিকমের যে সাজেশানগুলো দিয়েছে সেটি 100%-এর উপর কমন এসছে। আর কোনো চ্যানেলে তোমরা সেটা পাবে না। তোমরা যদি ক্ল্যারিফাই করতে চাও, অবশ্যই তোমরা সার্চ করো, ঠিক আছে, তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তাই বলবো একটু ভরসা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, দেখবে তোমাদের কলেজ রিলেটেড কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই তোমাদের যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো কমেন্ট বক্সে।